দর্শক, শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ফয়সাল, আন্দোলনরত যে শিক্ষকরা সবাই কিন্তু এখনো আসতে শুরু করেননি এবং জুলাই থেকে তারা যে কর্মবিরতি পালন করছিলেন, যেহেতু শুক্র শনিবার গেছে, সেই শুক্র শনিবার পরে আজকে রবিবার তারা এখানে আসবেন। তবে আমি শিক্ষকদের যে ফেডারেশন, শিক্ষক ফেডারেশন সভাপতি শিক্ষক, ওনার সাথে একটু কথা বলতে চাই। আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে এবং আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে কর্মসূচির 7ম দিন। আমরা 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচি শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশের 39টি বিশ্ববিদ্যালয় একযোগে কর্মবিরতি পালন করছে। সেখানে পরীক্ষা বর্জন, ক্লাস বর্জন সহ সর্বরকম শিক্ষক সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত কোনো কিছুর মধ্যে আমরা যুক্ত নেই। আমরা আশা করছি সরকার অচিরেই খুব শীঘ্রই আমাদের ডাকবেন। যদিও গত সপ্তাহে আমাদের জাতীয় নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব, যিনি সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, ওই প্রোগ্রাম মিটিংটা আমাদের পেছানোর পর উনি বলেছেন খুব শীঘ্রই আমাদের ডাকা হবে। তা আমরা সে ডাকের অপেক্ষায় আছি। ফয়সাল, যেটি শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে হয়তো আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে, এছাড়া শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছিলেন সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে কর্মসূচি, বিশেষ করে ক্লাস পরীক্ষা বর্জন, এই কর্মসূচিগুলো চলছে। পাশাপাশি এই আন্দোলনের সাথে কিন্তু কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। সোহাগ, আমার যে আয়োজন সহকর্মী আছেন মর্তুজা, তিনি আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার কাছে জানবো সেখানকার খবর। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কার্যত অচল অবস্থা বিরাজ করছে শিক্ষকদের আন্দোলনে। আর শিক্ষকদের আন্দোলনের সাথে সাথে কিন্তু যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ফলে ক্লাস পরীক্ষা সহ সকল রকম অফিসিয়াল যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আর শিক্ষকরা এখনো আন্দোলন শুরু করেননি। তারা সকাল 11টা থেকে প্রতিদিনের মতো আন্দোলন শুরু করবেন। এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমচত্বরে। এখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা জড়ো হচ্ছেন। তারা কিছুক্ষণ পর আন্দোলন শুরু করবেন, তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। আর আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাদের শিক্ষা জীবন শেষ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন, যে তাদের ক্লাস পরীক্ষা কার্যত বন্ধ থাকার ফলে তারা সেশন জটের আশঙ্কায় ভুগছেন। আর শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই যে সার্বজনীন পেনশন ব্যবস্থায় যে প্রত্যয় স্কিম, সেটি বাতিল না হওয়া পর্যন্ত এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র পে যে পে স্কেল রয়েছে, সেটি প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা বলছেন যে তাদের শুধু সার্বজনীন পে স্কেল যেটি রয়েছে প্রত্যয় স্কিম, সেই স্কিম বাতিল হলেই তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। তবে শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ক্লাস পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকার ফলে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি তারা শিক্ষার্থীদের পুষিয়ে দিবেন। আন্দোলন শেষে অতিরিক্ত ক্লাস নিয়ে সেই ক্ষতি তারা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তখন হয়তো শিক্ষার্থীরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। তবে শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন যে দ্রুত যেন শিক্ষকরা ক্লাস পরীক্ষায় ফিরে আসেন এবং তাদের যে নিয়মিত শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম যেন চালু হয়, তাহলে তাদের সঠিক সময় তাদের শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে পারবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছে যে শিক্ষকরা ক্লাসে ফিরলে বিশ্ববিদ্যালয়ের যে নিয়মিত কার্যক্রম, সেই কার্যক্রম চলবে এবং এই আন্দোলন কিন্তু কার্যত বিশ্ববিদ্যালয়কে অচল করে রেখেছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা আছি মিরনের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর, আমি আছি বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, অর্থাৎ তারা কোনো কার্যক্রম, অর্থাৎ পরীক্ষা এবং অর্থাৎ নিয়মিত যে কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন না। আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম
প্রত্যাহার এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে যে সর্বাত্মক কর্মবিরতি, সেই কর্মবিরতি গত 2 দিন বন্ধ থাকলেও আজকে কিন্তু সেই বন্ধের পরে আবার আজকে খোলা, যেহেতু আজকে এই কর্মবিরতি শুরু হবে বেলা 11টা থেকে, এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই প্রত্যয় স্কিম যেটা বাতিল না করবে, অর্থাৎ তাদের যে দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত সমস্ত ধরনের পরীক্ষা এবং স্বাভাবিক ক্লাস সমস্ত কিছু কিন্তু তারা বর্জন করেছেন এবং এটা অব্যাহত থাকবে। তবে শিক্ষার্থীরা যেমনটা বলেছেন যে তারা যখন পিছিয়ে যাচ্ছেন, কিন্তু পিছিয়ে গেলেও যে অবস্থাটা হয়েছে, সে শিক্ষকরা যেমনটা বলেছেন যে আমরা একটা শিক্ষকের সঙ্গে যদি কথা বলি যে আজকের আপনাদের কর্মসূচি কি? ধন্যবাদ। আপনি জানেন যে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্তি থেকে আমরা বের হতে চাই, সেই ধারাবাহিকতায় আমরা লাগাতার কর্মবিরতি করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকেও আমাদের অবস্থান কর্মসূচি আছে এবং আমাদের যে কর্মসূচি, কর্মবিরতি, পরীক্ষা, ক্লাস অন্যান্য সেগুলো চলবে, এগুলো বন্ধ থাকবে। বলি যে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়ছে সে ব্যাপারে আপনারা কি ভূমিকা নেবেন? শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়ছে এটা সত্য, এবং আমি মনে করি এক্ষেত্রে আমাদের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রণী নিতে পারে সরকার, কারণ আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করেছি। সরকার যত দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেবেন, তত দ্রুতই আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো। যেমনটা আপনারা শুনছিলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় সারা দেশের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যে আন্দোলনে আছেন, সেই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই দাবি তাদের আন্দোলন চলবে। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিলন, আপনাকে ধন্যবাদ।